শিক্ষার্থীবৃন্দ, ওয়েল্ডিং করার সময় যে কোনো পজিশনেই হোক না কেন, অনেক সময় দেখা যায় প্রথমে পেনিট্রেশন সুন্দরভাবে বের হচ্ছে, কিন্তু হঠাৎ ইলেকট্রোড শেষ হয়ে গেলে বা আর্ক বন্ধ হয়ে গেলে আবার নতুন করে যখন ওয়েল্ডিং শুরু করতে গেলে দেখা যায় যে আগের মতো আর পেনিট্রেশন বের করা যাচ্ছে না। আবার জব শেষ থেকে শুরু পর্যন্ত জয়েন্ট যে মিলানো এটাও করতে পারে না। ট্যাকিং ভালোভাবে না থাকার কারণে দুটি জবের গ্যাপ কমে যায়, ফলে আর পেনিট্রেশন বের করা সম্ভব হয় না। এই জবে ঠিক একই সমস্যাগুলো হয়েছে। চলুন দেখি কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যায়। এখানে শুরুতে সুন্দরভাবে পেনিট্রেশন বের হয়েছে, ইলেকট্রোড শেষ হয়েছে। নতুন ইলেকট্রোড শুরু করার আগে দেখা যাচ্ছে যে দুটি জব চেপে গিয়ে রুট গ্যাপ কমে গিয়েছে। এমন অবস্থায় পেনিট্রেশন বের করা খুবই কঠিন। জব চেপে যাওয়ার মূল কারণ হচ্ছে দুই প্রান্তে ভালোভাবে ট্যাকিং না দেয়া। এমনভাবে ট্যাকিং দিতে হবে যাতে জব কোনোভাবেই চেপে না যায়। এখন তো যদি বাড়ায় দেন, দেখেন এখানে কিন্তু যেভাবে গ্রাইন্ডিং করছে এখানে কিন্তু পেনিট্রেশন আবার বেশি হওয়ার সম্ভাবনা আছে। যদি এমন সমস্যার সম্মুখীন হন, একটিমাত্র উপায় আছে যেটা দ্বারা সমাধান করা যায়, সেটা হচ্ছে এম্পিয়ার একটু বাড়িয়ে দিয়ে ওয়েল্ডিং করতে হবে, যাতে থিকনেস কেটে অপর পাশে পেনিট্রেশন বের করা যায়। আর যদি থিকনেস না কাটে তাহলে কখনোই পেনিট্রেশন বের করা সম্ভব নয়। চলুন দেখি এখানে কি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রোড শেষ হলে পেনিট্রেশন মেলানোর জন্য গ্রাইন্ডিং করে নিতে হয়। এই গ্রাইন্ডিং করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে মূল জবের থিকনেস যাতে ক্ষয়প্রাপ্ত না হয়। আবার বেশি পরিমাণে গ্রাইন্ডিং করলে দেখা যায় যে ওভার পেনিট্রেশন হয়ে যায়। খুব সাবধানে গ্রাইন্ডিং করতে হবে যাতে মূল জব বেশি ক্ষয়প্রাপ্ত না হয়। এখানেও মূল জবের থিকনেস গ্রাইন্ডিং করার কারণে ওভার পেনিট্রেশন হয়েছে। ঘুরান ঘুরান, হ্যাঁ পেনিট্রেশন এরকম হওয়ার কারণ ঘুরান। পেনিট্রেশন এরকম হলে কিউল বড় হয়ে গেছিল যেগুলো। কি মনে হয় আপনার? কিউল দেওয়া গেছে না, তাহলে তো বের হয়নি। আপনারা যে ওয়েল্ডিংয়ের উপর ওয়েল্ডিং করেন, কোনটা বের হচ্ছে জিনিসটা তো আপনার বোঝা লাগবে যে আমার বের হচ্ছে কি না। এখানে ওয়েল্ডিং করার পর দেখা যাচ্ছে যে মনে হচ্ছে পেনিট্রেশন বের হয়েছে। আসলে কিহোল না হওয়ার কারণে পেনিট্রেশন বের হয়নি। যতটুকু গ্যাপ ছিল ততটুকু গ্যাপ দিয়ে নিচের দিকে ময়লা বের হয়েছে, কিন্তু পেনিট্রেশন বের হয়নি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জব যদি এমন অবস্থায় হয়ে যায় তাহলে কিভাবে তার সমাধান করা যায় চলুন দেখি। এখানে যতটুকু পেনিট্রেশন বের হয়নি ততটুকু হালকাভাবে গ্রাইন্ডিং করে নিতে হবে, যাতে একেবারেই কেটে না যায়। শুরুটা একদম ইলেকট্রোড খারাপভাবে ধরবেন যাতে ভেতরে ঢুকে যায়। যদি ইলেকট্রোডের মাথা থিকনেস পর্যন্ত পৌঁছায় তাহলে দুই দিকে ঘোরানোর চেষ্টা করবেন, ওয়েভিং করার চেষ্টা করবেন, ওয়েভিং করে করে মিলানোর চেষ্টা করবেন। ঠিক আছে, পিছন দিক থেকে শুরু করবেন, স্লোলি যাবেন। খুব স্লোলি যান, ইলেকট্রোড খারাপ করে ধরেন, ভেতরে ঢুকে যান একদম। আর দুই পাশে যাতে লাগে, হ্যাঁ হ্যাঁ হচ্ছে মাথায় থাকেন। হ্যাঁ দুই পাশে ঘুরান, দুই পাশে ঘুরান, ঘুরান ঘুরান ঘুরান, ঠিক কেটে যাবো। অত তাড়াতাড়ি যান না, ঘুরান ঘুরান, হ্যাঁ দুই পাশে ঘুরান, হ্যাঁ দুই পাশে ঘুরান, হ্যাঁ উপরে উঠেন না, নিচেই থাকেন। উপরে উঠলে ওয়েল্ডিং হবে না। ঘুরান ঘুরান ঘুরান, যত ঘন করে ঘুরাবেন তত বের হবে। ঘুরান, বুঝছে না? ঘুরান, নিচে ভিতরে ঢুকে দেন। হ্যাঁ ওই মাথায় থাকেন, হ্যাঁ হ্যাঁ তো মাথায় ঘুরান। হ্যাঁ এখন কাটতেছে, ঘুরান। উপরে উঠেন না, ভেতরে ঢোকেন, ভেতরে, হ্যাঁ ভেতরে ঢোকেন। গ্রাইন্ডিং করার পর এম্পিয়ার আরেকটু বাড়িয়ে দিয়ে এমনভাবে ওয়েল্ডিং করতে হবে
যাতে অবশ্যই কিহোল হয়। যদি কিহোল হয় তাহলে বুঝতে হবে পেনিট্রেশন বের হচ্ছে, আর যদি কিহোল না হয় তাহলে ধরে নেবেন পেনিট্রেশন বের হচ্ছে না। তাহলে এমন পরিমাণ এম্পিয়ার রাখতে হবে যাতে অবশ্যই থিকনেস কাটে, কিহোল হয়, আর অবশ্যই তাহলে পেনিট্রেশন বের হবে। এখন দেখেন বুঝতে পারছেন? আপনাকে ওই পাশ থেকে কনফার্ম হতে হবে, ইলেকট্রোড ঘুরানোতে বোঝা যাবে যে আপনার পেনিট্রেশন বের হচ্ছে কিনা, এতটুকু ওখানে বোঝা যায়। এটা এরকম হওয়ার কারণ কি? এটা কিহোল বড় হয়ে যাওয়ার কারণে। কিহোল বড় হয়েছে আপনার যখন গ্রাইন্ডিং করছেন, গ্রাইন্ডিংটা করতে বলছিলাম যে মাথায় যে কালো দাগ বের হবে, আপনি কিন্তু এই গ্রাইন্ডিংটা বেরিয়েছিল ভেতরে, মানে সাইডে, মাঝখানেই কিহোল বড় হয়ে গেছে মাথা যাওয়ার আগেই, তার কারণে এই পাশে বেশি বের হয়ে গেছে। এটাও খেয়াল রাখতে হবে। এছাড়া মোটামুটি পেনিট্রেশন সুন্দর হচ্ছে। আরও চেষ্টা করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত যাতে একই মাপ থাকে। ঠিক আছে?